সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আগে সবাইকে মেরি ক্রিসমাস, বেলেটেড আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর কিছুক্ষণ পরে নিউ ইয়ার। তো লাস্ট একটা উইক কেমন করে কাটালো কাট কাটালো বলছি কাটালাম সরি। তো একটু বেরিয়েছিলাম বন্ধুদের সাথে, বলতে অনেকে চান্দ্রেই তারপর কিছুদিন আগে বাইরে গেছে ঘুরতে। আর অনিকেদের আমি কলকাতায় আছি, বাট আমাদের কোনো প্ল্যানস নেই, বিকজ ফার্স্টে আমার অফিস আছে আর অনেকে তো একটু বিজি আছে। বাট বাকি ফ্রেন্ডসরা বলেছিল, বাট আমি এখন বিজি আছি বলে আর দেখা হবে না, পরে দেখা হবে, সেটা আলাদা ব্যাপার। বাট এবার ক্রিসমাসে কলকাতাকে খুব ভালোভাবে সাজানো হয়েছে। তো এই ভিডিওটা সেটাই নিয়ে, নট অনলি পার্ক স্ট্রিট, বউবাজার বা হরিশ মুখার্জি, সাউদার্ন অ্যাভিনিউ পর্যন্ত সাজানো। এমনকি যে রাস্তাগুলোতে সেইভাবে লাইটিং হতো না, সেই রাস্তাগুলোতেও লাইটিং করা। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রত্যেক ইয়ারের মতন এই ইয়ারও আমি নিজের ক্রিসমাস ট্রি সাজাতে বসলাম। আর এই ইয়ার এত লেট হয়ে গেছে যে আমি জাস্ট ক্রিসমাসের আগের দিন মানে ক্রিসমাস ইভে সাজাচ্ছি ক্রিসমাস ট্রি। আর বাকি সব জায়গায় ক্রিসমাস ট্রি সেজে তৈয়ার। তো এখন নিচে একটা প্লাস্টিক পাতে যাতে তুলোটা নোংরা না হয়ে যায়। আর এটা হচ্ছে তোমার এসপি মুখার্জি রোড, যারা যাতায়াত করো তারা বুঝতেই পারছো। এই রাস্তাটাও এত ভালো করে একটা পুরো স্ট্রেচ সাজিয়েছে না, দেখে খুব ভাল লাগছে। পার্কস্ট্রিটের কাছে যে ব্রিজ, যেটা তোমার সোজা এক সাইড থেকে এলে যে ব্রিজটা পায়, সেই ব্রিজটা পর্যন্ত সাজা, এটা পুজোর সময় সাজানো হয়, বাট এবার একটু বেশিই সাজিয়েছে। তো খুব ভাল লাগছে দেখে, একটাও ক্রিসমাস ভাইবস, নিউ ইয়ার ভাইবস আসছে। আর এটা তোমরা এখন অবধি তো সবাই জেনে গেছে এটা কোথায়, ক্যাথিড্রালের সামনের রাস্তাটা। কি দারুণ লাগছিল, জাস্ট দারুণ। আর এত ভালো ভাইবস আসছিল না যে ইচ্ছা করছিল নিচ দিয়ে হেঁটে যাবে, সেটা সম্ভব নয়, বিকজ পিছন দিন এলে গাড়ি এসে মেরে দেবে। তো আমার ক্রিসমাস ট্রি ফাইনালি রেডি হয়ে গেছিলাম, আমি ভিডিও তুলতে ভুলে গেছিলাম, তাই জন্য পরের দিন ভিডিও তুলেছি। পরের দিন মানে বুঝলি না। তো খুব ভালো লাগছে, ওই ছোট্ট হাটটা আমি বানিয়েছিলাম। আর এগুলো কিছু গিফটস পেয়েছিলাম, চিপস, কেক, তারপর ফ্যানটা, ওইসব, যেটা খুব ভালো লাগছিলো। আর পাশে আমার অস্কার আছে, যে ভাবছিল এটা কী হচ্ছে। ঠান্ডা কই ভাই, একটাই কোয়েশ্চেন, ঠান্ডা কোথায়? তো এখন আমি যাচ্ছি অনিকেতের সাথে দেখা করতে। অ্যাকচুয়ালি আধ ঘন্টা হয়ে গেছে ও এসছে, আর আমি সবে অফিস থেকে যেহেতু ফিরেছিলাম, খাচ্ছিলাম। এবার আমি অনিকেত যাবো চান্দ্রের সাথে দেখা করতে পার্ক স্ট্রিট। বাট পার্ক স্ট্রিটের যে অবস্থা দেখেছি, বেঁচে থাকবো কিনা সেটা হচ্ছে বড় কথা। তো চলো যাওয়া যাক। তো পার্ক স্ট্রিট ঢোকার আগে আমার অনেকে তো প্রথম কথা এটাই ছিল যে আমাদের পার্ক স্ট্রিটে ঢুকতে দেবে কি দেবে না। কারণ লাস্ট ইয়ার আমরা পার্ক স্ট্রিটের মুখ দিয়ে ঘুরে চলে গেছিলাম সেম 26 তারিখে, আর ঢুকতে দেয়নি। তো এবার আমরা আশা খুব কম রেখেছিলাম, বাট হ্যাঁ ফাইনালি আমরা ঢুকতে পেরেছি। আর ঢুকে বেশ ভাল লাগছিল। বহু বছর পর আমি এভাবে পার্ক স্ট্রিটের রাস্তার মধ্যে দিয়ে লাইটের নিচে দিয়ে যাচ্ছি। লাস্ট কবে গেছিলাম এরকম ভুলেও গেছি। তো
তো এই যে চাদরের মতন লাইটটা, এটা দেখে যা ভাল লাগছে না যে কি বলবো। আর লোকের এত ভিড়, এত মজা, এত মজা যে যেসব রোড সাইড দোকানগুলো সেগুলো যাচ্ছে তাই ভাবে লোকদের এক্সপ্লয়েট করছে। একটা কাণ্ড বলছি, এর 1 ঘন্টা পর চান্দ্রেই আসে, তখন কি হয়, চান্দ্রে এক জায়গায় ভুল করে ফুচকা খেয়ে নেয়। ভুল করে ইন দ্য সেন্স যে আরেকজন খাচ্ছে আর লোকটা ভেবেছে চান্দ্রেই ওদের সাথেই আছে, জিজ্ঞেসও করেনি। আর তারপর বেচারা 50 টাকায় 5টা ফুচকা খেয়েছে। তো এরকম সিন হচ্ছে পার্ক স্ট্রিটে, কিছু করার নেই, সাবধানে থাকতে হয় আর কি বলবো। বাট টেম্পোরারি, পার্ক স্ট্রিটে তুমি রাস্তায় অনেক কমই দেখতে পাও। তো আমি আর অনিকেত লাস্ট 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি চাঁদুর জন্য। কিছু বলবি চাঁদুকে? ভয় লাগছে রে ভাই। ওই জন্য তো বললাম গ্লো মারছিস কাকা। তো চাঁদু বললো তোরা লেট করবি, 6:30টায় চলে আসবি, আমরা 6:12-এ ঢুকে গেছি। আচ্ছা, যারা যারা তোমরা অর্জুনকে ফলো করো প্লাস আমাকেও সাবস্ক্রাইব করেছো, তাহলে আমার লখনৌ বিয়ে সিরিজের ব্লগগুলো চলে এসছে। প্রায় 1 বছর পর ব্লগ করেছি, তাই আড়ষ্টতা লেভেল অন্য লেভেলে, 7 সমুদ্র পার। আর সেকেন্ড অফ হচ্ছে তোমার লিঙ্ক থাকবে, লিঙ্ক থাকবে, ও দিয়ে দেবে, তোমরা দেখে নিও, ভালো লাগবে আশা করি। লাভ ম্যারেজ এর vlog। তো এখন বন্ধ করছি বিকজ কপিরাইট স্ট্রাইক পড়ে যাবে। তো ফাইনালি চান্দ্রাই চলে এসছে। চান্দ্রাই Hi Late, guys, Lati? hi Pilo. 1 ঘন্টা লেট। Office late. তো আমরা এখন রাস্তা পার করছি, তার বলছিলাম রাস্তা পার করছি। তো যেটা বলছিলাম, রাস্তা পার করার সময় বোঝা যাচ্ছে না কোন দিকে কি, মানে এত লাইট, দেখেছো তোমরা, এত লাইট কিছু বোঝাই যাচ্ছে। তো প্রথমবার পার্ক স্ট্রিটে নর্মাল মানুষের মতন এটা কেমন লাগছে? পাগল পাগল পাগলের আবার পাগল লাগছে না। আমি একই ল্যাব খেতে ভালোবাসি, তারপরে এরা প্রত্যেক বছর পাখি নিয়ে আসে একবার করে। তো অনেকে অনেস্ট রিভিউ, অনেস্ট রিভিউ। যখন মানুষের ক্ষুধা পায় তখন মানুষ ঘুরেও পায়। তোর খাইনি ওনা তো অনেস্ট বলতে আমি তো বলি না, শুধু নিজেরটা না, কেউ অন্যেরটা খাচ্ছে। বল। খেয়ে নিচ্ছি। তোমরা যদি সত্যি বার্গার না হলে ছুড়ে মারতিস, যদি তোমরা সত্যি বার্গার খেতে চাও, বাড়িতে বানি কেন? সেক্টর 5-এ IIHM কলেজটা খুবই ফেমাস কলকাতা। সুকর্মে দুকর্মে দুটোতেই ফেমাস। ওটা হচ্ছে আমাদের কলেজ। ওর ঠিক সামনেই দেখবে আমাদের কলেজেরই কাউন্টার আছে গুড ফুড। আগে 50 রুপিস করে নিত, এখন অ্যাট প্রেজেন্ট কত আমি জানতে পারি না, 70-100 নিতে পারে। ওখানে একবার চিকেন ক্রিসপি বার্গারটা try করো। আমি বলবো কলকাতার ওয়ান অফ দি বেস্ট। তো দেখলে যে আমাদের কপালটা কেমন খারাপ। 2-3টে রেস্টুরেন্টে গেলাম, এই রেস্টুরেন্ট বলছি সরি, রোলের শপে গেলাম, সবাই বলছে আউট অফ স্টক, নাহলে 1 ঘন্টা ওয়েট করতে হবে। আর ওই ভিড়ে 1 ঘন্টা ওয়েট করা মানে লাস্টে গেছে কিছু না পাওয়ার মতন। তারপর চান্দ্রের বুদ্ধিতে গেলাম বার্গার কিং বলতে যাচ্ছি, এটা অবাধ্য। বলছি টাকা থাকুক না থাকুক, সস্তায় বার্গার সিংয়ে যাওয়া না যাওয়া একই। প্যাটি ইজ কোল্ড, ফ্রেঞ্চ ফ্রাই যেটা অ্যাকচুয়ালি গরম হওয়া উচিত ওটাও কোল্ড, খালি ফ্ল্যাশ ফ্রাই করে দেওয়া হচ্ছে। আর টেস্টটা কেমন একটা আচারি মশলা ফসলা দিয়ে টক বানিয়ে দিয়েছে, অখাদ্য। আর বানটা, ব্রেডের বানটা, দ্যাট ওয়াজ অলসো মোটামুটি বলতেই পারো স্টিল। অনলি গুড থিং যেটা, চান্দ্রে একটা ভেলপুরি নিয়েছিল যেটা অ্যাকচুয়ালি খেতে ভালো ছিল। সো ক্রিসমাস উইক এইভাবে কাটলো। তো নিউ ইয়ার উইক কীভাবে কাটবে জানি না, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা হবে নতুন ব্লগে। সো টাটা, মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার। আর সবাই ভালো করে 31st কাটাও, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, আর সাবধানে থেকো। সো টাটা।